বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এমন এক গল্প যা আমাদের শেখাবে কিভাবে জীবনের চাপ সামলাতে হয় আর কিভাবে মানসিক শক্তিকে গড়ে তোলা যায়। আমরা সবাই জীবনে ছোট বড় চাপের মধ্যে দিয়ে যাই। কখনো পড়াশোনার চাপ, কখনো চাকরির টেনশন, কখনো পরিবার বা সম্পর্কের চিন্তা। চাপ থেকে পালানো যায় না, কিন্তু চাপকে কিভাবে সামলাতে হয় সেটাই আসল শিক্ষা। চলুন শুরু করি গল্পটা। গল্পের নায়ক রাফি। রাফি একজন সাধারণ যুবক। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, স্বপ্ন আছে বড় হওয়ার, পরিবারকে কিছু করার। কিন্তু সমস্যাটা হলো সে ছোট ছোট চাপেই ভেঙে পড়ে। পরীক্ষার আগে ঘুমাতে পারে না, সামান্য ব্যর্থতাতেই হতাশ হয়, আবার বন্ধুদের সাফল্য দেখে নিজেকে আরও দুর্বল মনে করে। একদিন পরীক্ষায় খারাপ ফল করার পর রাফি ভীষণ ভেঙে পড়ে। ঘরে বসে ভাবে, হয়তো আমি কিছুই পারবো না, আমি ব্যর্থ। কিন্তু সেদিন সন্ধ্যায় এক ঘটনা তার জীবন বদলে দেয়। রাফির শিক্ষক মাহির স্যার তাকে ডাকলেন। তিনি বললেন, রাফি, কোনো চাপ বোঝা নয়, চাপ হলো এক ধরনের পরীক্ষা। চাপ তোমাকে ভাঙতে নয়, শক্তিশালী করতেই আসে। স্যার তাকে একটা গল্প শোনালেন। গল্পটা হলো, এক গ্রামে ছিল একটা লৌহকার। প্রতিদিন সে আগুনে লোহা গরম করত, তারপর হাতুড়ি দিয়ে মারত। বাইরের মানুষ ভাবত লোহা ভেঙে যাবে, কিন্তু আসলে ওই আগুন আর হাতুড়ির আঘাতেই লোহা শক্ত স্টিল হয়ে উঠত। স্যার বললেন, তুমিও সেই লোহা। জীবনের চাপ, ব্যর্থতা, কষ্ট এসবই তোমাকে ভাঙবে না, বরং গড়ে তুলবে। এই কথা শুনে রাফির মনে আগুন জ্বলে ওঠে। সে ঠিক করল, এখন থেকে চাপকে ভয় নয়, বরং চ্যালেঞ্জ হিসেবে নেবে। পরদিন থেকে রাফি কিছু নিয়ম তৈরি করল। 1. প্রতিদিন 10 মিনিট ডিপ ব্রিদিং আর মেডিটেশন। 2. বড় সিলেবাসকে ছোট ছোট ভাগে ভাগ করে পড়াশোনা। 3. নিজেকে প্রতিদিন বলতো, আমি পারবো, আমি হাল ছাড়ব না। 4. প্রতিদিন সকালে দৌড়ানো আর ব্যায়াম। 5. সমস্যাকে সুযোগে রূপান্তর করার চেষ্টা। ধীরে ধীরে রাফির ভয় কমে গেল। পরীক্ষার হলে সে আগের মতো ভয় পেত না। ব্যর্থ হলে হতাশ হতো না, বরং বিশ্লেষণ করত, আমি কোথায় ভুল করেছি। একদিন বিশ্ববিদ্যালয়ে একটা বড় প্রজেক্ট আসে। পুরো ক্লাস চিন্তিত, কারণ সময় খুব কম, সবাই চাপের মধ্যে। কিন্তু এবার রাফি নেতৃত্ব নিল। সে বলল, বন্ধুরা, আমরা যদি শান্ত মাথায় কাজ করি তবে সব পারব। চাপ মানে কাজের গতি বাড়ানোর সুযোগ। রাফি কাজ ভাগ করে দিল, প্রতিদিন ছোট ছোট টার্গেট ঠিক করল। ফলাফল কি? তারা সময় মতো প্রজেক্ট শেষ করে সেরা পুরস্কার পেল। বন্ধুরা রাফিকে দেখে অবাক হলো। যে ছেলে একসময় ছোট ব্যর্থতায় ভেঙে পড়ত, সেই এখন চাপের মধ্যে সবার শক্তি। আজ রাফি অনেক বড় প্রতিষ্ঠানে কাজ করছে। যখনই নতুন চ্যালেঞ্জ আসে, সে হাসে আর ভাবে, এটাই আমাকে আরও শক্তিশালী করবে। বন্ধুরা, চাপকে ভয় পেও না, চাপকে বন্ধু বানাও, কারণ চাপই তোমাকে গড়ে তোলে, শক্তিশালী করে তোলে। যদি গল্পটা তোমার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দাও, কমেন্ট করে তোমার মতামত জানাও আর সাবস্ক্রাইব করো, যেন আরও অনুপ্রেরণামূলক গল্প তোমার কাছে পৌঁছে যায়।